প্রিয় দর্শক, একটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। রাসূলের রওজার সামনে গজল শুটিং করার কারণে আবু রায়হান এবং তার উস্তাদ মোল্লা কাইয়ুমকে সিআইডির হাতে আটক হয়েছেন। তারা এত বড় বড় মুরব্বী আলেমদের কথা মানতে রাজি নয়। তারা নিজেদের মতে চলতে গিয়ে এক একজন নিজেকে যেন বড় কিছু ভাবতে শুরু করেছে। ছেড়ে দেওয়াটা ভুল হয়েছে, আরও কিছুদিন আটকে রাখা দরকার ছিল যাতে শৃঙ্খলা দায়িত্ববোধ শিখতে পারে। এদের উপরে পিটপাট, ভিতরে তাকওয়া শূন্য সদরঘাট। আল্লাহ হেদায়েত দান করুন, তাকওয়া খুবই প্রয়োজন। কাইয়ুম মিয়া খালি ফাল পারে, সব জায়গায় এদের শুটিং করতে হবে। ব্যবসা করেছে, কলা বেশি পাকলে যা হয় আর কি। এদের উভয়কেই ডিম থেরাপি দিলে সোজা হয়ে যাবে। এদের মতো ফালতুদের কারণে আজ ওলামা তলাবাদের বদনাম হচ্ছে। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? রোজার সামনে এরকম অনুমতি না নিয়ে ভিডিও শুটিং করাটাকে আপনি কীরকম বিষয় হিসেবে ভাবছেন, এবং এটা বাংলাদেশের জন্য কতটুকু ফল বয়ে নিয়ে আসবে, বরং খারাপ পরিস্থিতি সৃষ্টি করবে? বাংলাদেশের ভক্তদের মধ্যে এর যে খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এর দায়ভার কি তারা নিবে? এই সমস্ত বিষয়গুলোকে তারা কিভাবে সামান্য দৃষ্টিতে দেখতে পারে? বরং এই বিষয়টি তার এড়িয়ে যাচ্ছে। সব জায়গায় বাতরামি চলে না বাজার। ফিজ দ্য পিপলের নিউজের মধ্যে বলা হয়েছে রোজার সামনে দাঁড়িয়ে শুটিং করার কারণে তাদেরকে এরকম গ্রেফতার করা হয়েছিল, তবে মুসলেকায় তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি আমাদের জন্য আফসোসের বিষয়। রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে মানুষের কত আবেগ অনুভূতি সৃষ্টি হয়, সেই জায়গায় গিয়েও এরকম ভিউ ব্যবসা করতে হবে। এই সমস্ত ভিউ ব্যবসা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন।